গত কয়েক বছর ধরে চলা কথার যুদ্ধ আর মারমুখী আচরণের পর এবার সরাসরি সামরিক যুদ্ধে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। চলমান এই সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে। পাল্টাপাল্টি হামলাও চালিয়ে যাচ্ছে দুই দেশ। প্রথম দিকে ইসরায়েল ইরানকে ভয় দেখালেও যত দিন যাচ্ছে তেহরান ততই ভয়ঙ্কর রূপ ধারণ করছে। তবে প্রশ্ন উঠছে, কতদিন ধরে চলবে এ যুদ্ধ? এর আগে গত 13 জুন শুক্রবার ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালায় ইরানের অভ্যন্তরে। এই হামলায় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি সামরিক নেতা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এদিকে ইসরায়েল বলছে, আমাদের প্রত্যাশা অনুযায়ী ইরান আত্মসমর্পণ করেনি, বরং তারা পাল্টা হামলা ও প্রতিরোধে সক্রিয় হয়েছে। দুদেশের অবস্থান যা দাঁড়িয়েছে তাতে করে এই যুদ্ধ সহজে থামবে না। প্রথম ধাক্কাতেই ইরানের পতন হবে, ইসরায়েলের এমন ধারণা ভুল। মধ্যপ্রাচ্য ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল বিশ্বাস করেছিল যে যুদ্ধের প্রথম দিনের তীব্র হামলায় ইরানি সমাজে ভয় ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলবে, কিন্তু তা হয়নি। বরং ইরান নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং পাল্টা প্রতিক্রিয়ায় আরও সংঘবদ্ধভাবে জবাব দিচ্ছে। ইরান এখনও তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ থেকে আংশিক ব্যবহার করেছে এবং ইসরায়েল এ হামলা বন্ধ করতে পুরোপুরি সক্ষম হয়নি। রাজনৈতিক গবেষকরা মনে করছেন, ইসরায়েলের পক্ষে এ ধরনের সংঘাত বেশি দিন চালিয়ে যাওয়া কঠিন। তারা বলছেন, গাজা যুদ্ধ ও হুতিদের ইলাদ বন্দরের অবরোধের পাশাপাশি হাইফা ও জাফার মতো বাণিজ্যিক শহরে হামলা ইসরায়েলি অর্থনীতিকে বড় ধাক্কা দিয়েছে। এর ফলে ইসরায়েল এই যুদ্ধ খুব বেশি দিন চালিয়ে যেতে পারবে না। পরিস্থিতি যখন এমন, তখন বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে? এদিকে ইসরায়েলের প্রধান লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করা, কিন্তু এটি বাস্তবায়নে আমেরিকার সহায়তা ছাড়া সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরান বিরোধী অবস্থানে থাকলেও সরাসরি যুদ্ধ জড়ানোর সম্ভাবনা কম। বরং ইরান যদি নমনীয় অবস্থান নেয়, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর কূটনীতিক চাপ সৃষ্টি করে আলোচনার পথে ফেরাতে পারে। তবে প্রশ্ন আসছে, ইরান কি দীর্ঘমেয়াদী যুদ্ধে আগ্রহী? গণমাধ্যমগুলোর সূত্র বলছে, ইরানও এই যুদ্ধ দীর্ঘ করতে চায় না, কারণ যুদ্ধের খেসারত তাদের জন্য অনেক বড়। বিশেষজ্ঞদের পূর্বাভাস ও মতামত অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে এই যুদ্ধ 2 সপ্তাহের বেশি দীর্ঘ হবে না। ইসরায়েল যদি দ্রুত লক্ষ্য পূরণ করতে না পারে, তবে আন্তর্জাতিক কূটনীতিক চাপ এবং দেশীয় বাস্তবতায় তাকে আলোচনা ও যুদ্ধবিরতির দিকে ফিরতে হতে পারে। এখন দেখার বিষয়, সামনের দিনগুলোতে ইরান এবং ইসরায়েল এই যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে কোন পথে আগায়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।